আসসালামু আলাইকুম। কথা বলবো প্লে স্টোরের 3টা ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে, যে সেটিংস 3টা প্রতিটা ফোন ব্যবহারকারীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আজকালকার দিনে আমাদের হাতে থাকা ফোনটা দিয়েই কিন্তু আমাদের বাসার ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করে, অর্থাৎ আমাদের হাতে যে ফোনটা রয়েছে এই ফোনটার মাধ্যমে কিন্তু বাসার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা ব্যবহার করে। আর তারা কিন্তু ফোনটা হাতে নিয়েই প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তারা ডাউনলোড করে থাকে এবং সেখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের গেমস এবং বিভিন্ন ধরনের মুভিজ। সুতরাং আপনি কিন্তু প্লে স্টোরটা আপনার মতো সিকিউর করে রাখতে পারেন যেন বাসার ছেলেমেয়েরা কোনো প্রকার বড়দের কোনো গেমস এবং বড়দের কোনো মুভিজ যেন তারা না দেখতে পারে, সেটা কিন্তু আপনি প্লে স্টোরের সেটিংসটা করে রাখতে পারেন। আর এই কাজটা করার জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্রথমেই আমরা আমাদের ফোনটা থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আছে এবং এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে জিমেইলের লোগোটা রয়েছে আমরা এর উপর ক্লিক করে দেবো। তাহলে আমাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসে আমরা দেখতে পারবো সেটিংস নামে একটা অপশন রয়েছে। আমরা ক্লিক করব সেটিংস নামে এই অপশনটার উপর। তাহলে কিন্তু আমাদের সামনে আবার এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো ফ্যামিলি নামে কিন্তু একটা অপশন রয়েছে, অর্থাৎ প্যানেল কন্ট্রোল নামে একটা অপশন আমরা পেয়ে যাবো। আমরা এইটার উপর ক্লিক করে দেবো। এইটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এইরকম আর একটা ইন্টারফেস আসবে। প্যারেন্টাল কন্ট্রোলস নামে যে অপশনটা, এইটার উপর আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কিন্তু এখানে দেখতে পারবো অপশনটা অফ রয়েছে। এখান থেকে জাস্ট আমরা এটা অনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা পিনকোড দিয়ে এটা সেট আপ করে নিতে হবে। অবশ্যই পিনকোডটা আপনি ভালোভাবে দিবেন যেন আপনার মনে থাকে। তার জন্য কিন্তু আমরা এখান থেকে প্রথমে একটা পিন দিয়ে নিচ্ছি। পিন তোলার পর এখান থেকে আমাদের ওকে ট্যাপ করতে হবে এবং এরপরে এখন আমরা যে পিন কোডটা দিলাম এটা আবার আমাদের কনফার্ম করার জন্য আবার দিতে হবে। দেওয়ার পরে আমরা এখান থেকে আবার এটা ওকেতে ট্যাপ করব। তাহলে কিন্তু আমাদের যে এই অপশনটা এটা এখান থেকে অন হয়ে গেল। অপশনটা এখান থেকে অন হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমরা দেখতে পারবো অ্যাপস অ্যান্ড গেমস নামে একটা অপশন রয়েছে। আমরা এইটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এইরকম আর একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন রয়েছে। এই অপশনটার ভিতর থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণটা অল ওকে করা রয়েছে। এই অপশনটা থেকে আপনি এখান থেকে রেটেড ফর 3 করতে পারেন অথবা রেটেড ফর 7 পর্যন্ত আপনি এটা নিয়ে যাবেন। অর্থাৎ রেটেড ফর 7 উপর ক্লিক করলে কিন্তু আমাদের এইটা পর্যন্ত ওকে হবে এবং এখান থেকে আমরা এখান থেকে সেভে ট্যাপ করে দেব। আর এখন থেকে কিন্তু আপনার প্লে স্টোরে এসে কোনো ধরনের অ্যাডাল্ট কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া যাবে না এবং এমন কোনো মুভি পাওয়া যাবে না যেটা ছোট বাচ্চাদের জন্য নয়। অর্থাৎ আপনি কিন্তু এই অপশনটার মাধ্যমে আপনি আপনার প্লে স্টোরকে নিয়ন্ত্রণ করতে পারেন। এখন দেখাবো 2 নাম্বার সেটিংস। আর 2 নাম্বার সেটিংসটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কি জানি আমরা কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন ডিভাইসকে আমরা কি কি পারমিশন দিয়ে রেখেছি। ধরুন আমরা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু কোনোভাবেই আপনার ফোনের গ্যালারির প্রয়োজন নেই, কিন্তু সেখান থেকে তারা কিন্তু অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। এমন আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করছি যেখানে আমাদের মাইক্রোফোনের কোনো ব্যবহার নেই, তারাও কিন্তু মাইক্রোফোনের অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে। আমরা এমন কিছু অ্যাপস ব্যবহার করছি যেখানে আমাদের কন্ট্রাক্টসগুলোর কোনো প্রয়োজন নেই, তারা কিন্তু সেই কন্ট্রাক্টসের পারমিশনগুলো নিয়ে নিচ্ছে তারা সেটা অ্যাক্সেস করার জন্য। সো আপনি কোন অ্যাপ ব্যবহার করছেন, অ্যাপসের ভিতরে আপনার কোন জিনিসের পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আপনি দেখে দেখে এই পারমিশনগুলো বন্ধ করতে পারেন। প্রথমে আপনি দেখে নিতে পারেন আপনি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছেন সেই অ্যাপ্লিকেশনটার কী কাজ এবং সেখানে কি কি পারমিশন চাওয়া হয়েছে। এক্সাম্পলের জন্য আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা আবার চলে যেতে পারি প্লে স্টোরে। প্লে স্টোর থেকে এখানে কিন্তু আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। ধরুন আমরা এই অ্যাপ্লিকেশনটার উপর ট্যাপ করলাম, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন আসলো। এখন এই অ্যাপ্লিকেশনটা যদি আমাদের ব্যবহার করতে হয়, আমরা যে কাজটা করি আমরা সরাসরি এখান থেকে ইনস্টল করি, অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে শুরু করি। কিন্তু এখন একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আর বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট দিস অ্যাপ একটা অপশন। আমরা এইটার উপর যখন ক্লিক করে দেবো এবং আমাদের সামনে পরবর্তী যে পেজটা আসবে, এই পেজে একদম লাস্টে আমরা একদম নিচে চলে আসবো। স্ক্রল করে একদম নিচে আসলে এখানে কিন্তু আমরা দেখতে পারবো অ্যাপ পারমিশন নামে একটা অপশন রয়েছে এবং এই অ্যাপ পারমিশনের উপর যখন আমরা সি মোড়ে ট্যাপ করব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা রয়েছে, লোকেশন রয়েছে এবং আদার্স অপশন রয়েছে। এখন কথা হলো আমরা ব্যবহার করছি টর্চ লাইট, সেক্ষেত্রে ক্যামেরার অ্যাক্সেস দেওয়ার কোনো অর্থই আসে না। অর্থাৎ আমাদের ক্যামেরা অপশনটা এই অ্যাপ্লিকেশনটা কেন ব্যবহার করবে, এর ভিতরে কিন্তু কিছু অসৎ উদ্দেশ্য থাকতে পারে। সো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের তো ফ্ল্যাশ লাইটটা প্রয়োজনীয়, সো আপনি ফ্ল্যাশ লাইটটা ইনস্টল করবেন, বাট ক্যামেরা অপশন এখান থেকে লোকেশন অপশনগুলো কিন্তু আপনি অফ করে রাখতে পারবেন। এবং ইতিমধ্যে আপনি যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন এবং তার ভিতরে কোন অ্যাপ্লিকেশনে কী কী পারমিশন চাওয়া হয়েছে, কী কী পারমিশন আমরা দিয়ে রেখেছি সেটা দেখতে হলে এবং সেটা বন্ধ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে,
আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে। আমরা আমাদের ফোনটা থেকে প্রথমেই চলে যাব সেটিংসে আসার পর এখানে আমরা যে অপশনগুলো পাই, এখানে কিন্তু আমরা দেখতে পারবো অ্যাপস নামে একটা অপশন রয়েছে। তো আমরা অ্যাপস নামের অপশনটার উপর ক্লিক করে দিলেই আমাদের সামনে আমাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকটা অ্যাপসের কিন্তু এখানে লিস্ট চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনের কিন্তু এখানে একটা লিস্ট চলে আসছে। এখান থেকে আমরা যতগুলো অ্যাপ্লিকেশন আমাদের ফোনে রয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে মেসেঞ্জার, আমরা এইটার উপর যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসে। আমরা দেখতে পারি এখানে কিন্তু একটু স্ক্রল করে নিচে আসলে পারমিশন নামে একটা অপশন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দেব। এখন একটু লক্ষ্য করে দেখুন এখানে পারমিশনে কী কী চাওয়া হয়েছে, অর্থাৎ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে পারমিশন নেওয়া হয়েছে ক্যালেন্ডার, ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেশন, মাইক্রোফোন, ফোন, SMS, স্টোরেজ। এখন মনে করুন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য কোনোভাবেই কিন্তু এখানে লোকেশন আমরা নাও দিতে পারি, এখানে কিন্তু SMS এর অ্যাক্সেস চাওয়া তাদের কোনো মানেই হয় না। সুতরাং এখানে কি কি অপশন আমরা এখানে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে, যখন মেসেঞ্জারে যখন আমরা অডিও কলে কথা বলবো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইক্রোফোনকে এখানে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে। আমরা যখন ভিডিও কলে কথা বলবো তখন কিন্তু ক্যামেরাটা ওপেন করতে হবে। সো এই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে তারা অ্যাক্সেস নিতে পারে। দেন এখানে যে রয়েছে ক্যালেন্ডার, এটার আমরা অ্যাক্সেস বন্ধ করে দেবো, এবং এখানে রয়েছে কন্ট্যাক্টস, এটার অ্যাক্সেস আমরা বন্ধ করে দেবো, এবং এখানে রয়েছে SMS, আমরা এখান থেকে এটা বন্ধ করে দেবো। এখানে রয়েছে স্টোরেজ, এখান থেকে আমরা এটা বন্ধ করে দেবো। এরকমভাবে প্রত্যেকটা অ্যাপস দেখে দেখে যে সমস্ত অ্যাপসের পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নয় সেই সমস্ত অ্যাপস থেকে অবশ্যই পারমিশনগুলো বন্ধ করে রাখবেন। আর তাতে কী হবে, তাতে কিন্তু আপনার প্রাইভেসির অনেকটাই স্ট্রং থাকবে। এখন দেখাবো 3 নম্বর সেটিংস। আর তার আগে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, 3 নম্বর সেটিংসটার জন্য চলে যাব আমরা আমাদের ফোনের প্লে স্টোরে আসার পর আমাদের সামনে যে পেজটা চলে আসবে, এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা ট্যাপ করব আমাদের যে জিমেইল রয়েছে, যে লোগোটা রয়েছে আমরা এই লোগোটার উপর। তাহলে কিন্তু আমরা এখানে একটা অপশন দেখতে পারবো প্লে প্রোটেক্ট। এটা কিন্তু আগে ভিতরে একটা অপশনে রাখা ছিল, দেন এটার কাজ অনেক বেশি, যার কারণে কিন্তু এটা ভিতর থেকে এখানে বাইরে নিয়ে আসা হয়েছে। আমরা ট্যাপ করব প্লে প্রোটেক্টের উপর ট্যাপ করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, অর্থাৎ আমাদের ফোনে কোনো ধরনের হার্মফুল অ্যাপ্লিকেশন নেই, অর্থাৎ ম্যালওয়্যার যুক্ত কোনো অ্যাপ্লিকেশন নেই, অর্থাৎ আমাদের ফোনে কিন্তু কোনো ধরনের ভাইরাস নেই। আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে, আমাদের ফোনে ভাইরাস রয়েছে কিনা, আমাদের ফোনে ভাইরাস চলে আসলো কিনা, এবং ভাইরাসের কারণে আমাদের ফোনে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা সমস্যা হবে কিনা। সো আপনি কিন্তু এখানে এসে যে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ভাইরাস রয়েছে কিনা, এবং আপনি এখন আবার চেক করার জন্য যে কাজটা করতে পারেন, এখানে রয়েছে স্ক্যান অপশন, আপনি স্ক্যানের উপর ট্যাপ করতে পারেন। তাহলে কিন্তু নতুন করে আবার আমাদের অ্যাপ্লিকেশনগুলো সার্চ করছে, এবং সার্চ করার পরে কিন্তু কোনো ধরনের ভাইরাস এখানে পাওয়া যায়নি। এখানে আপনি আরেকটা যে কাজ করতে পারেন, এখানে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন ট্যাপ করতে হবে সেটিংসে, দেন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, দুটো অপশন কিন্তু এখানে অফ করে থাকবে, জাস্ট এরকম অফ করা থাকবে। তো এখান থেকে দুটো অপশনই কিন্তু আপনি অন করে নেবেন। আর এই অপশন দুটো অন করে রাখলে যে কাজটা হবে, আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তখনই কিন্তু সেটা স্ক্যান করে তারা দেখবে যে অ্যাপটির ভিতরে কোনো ধরনের ভাইরাস রয়েছে কিনা। যদি কোনো ধরনের ভাইরাস থেকে থাকে তখনই তারা একটা মেসেজ দেবে যে অ্যাপ্লিকেশনটা রিস্কি। আর এই ছিল প্লে স্টোরের ইম্পর্টেন্ট 3টা সেটিংস। ধন্যবাদ।